বেশি আদর দিলে পোলাপান খারাপ হয়ে যায়। বাবা তখন রাগী দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলতো, আমার আর আমার কলিজার মধ্যে তুমি আসবা না। ও আমার কলিজা, আমার সব ভালোবাসাটুকু ওর জন্য, আমার পরিটার জন্য। আমি যতক্ষণ অবধি বাসায় পৌঁছাতাম না, বাবা তেমাতার মোড়ে কাছে এসে দাঁড়িয়ে থাকতো আর বাসায় মাকে খাবার রেডি করে থাকতে বলতো। আমি কলেজ থেকে ফিরলে বাবা, ভাইয়া, মা তবেই খাবার খাইতো। সবসময় নিজেকে রাজকন্যা মনে হতো। এটাও মনে হতো আগেকার রাজকন্যারা যদি এখন বেঁচে থাকতো তবে হয়তো তারাও আমাকে দেখে হিংসা করতো। আবিরের সাথে আমার পরিচয়টা হয় কলেজেই। প্রথমে ফ্রেন্ডশিপ, তারপর বেস্ট ফ্রেন্ড, তারপরে ভালোবাসার মানুষ। কি নেশায় পড়েছিলাম জানি না, যার জন্য বাবা, মা, ভাইয়ের ভালোবাসাটাও আবিরের ভালোবাসার কাছে ফিকে বা তুচ্ছ মনে হলো। আবিরের সাথে আমার রিলেশন চলাকালীন সময়ে ভাইয়া কিভাবে যেন বুঝতে পেরে যায়, আর তার ফলেই আজ আমাদের পালানোর মতো এত বড় খারাপ কাজটা করতে হলো। কারণ ভাইয়া আমার জন্য বিয়ের সম্বন্ধর কথা বলা বলি করেছিল, আর আবিরকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না। আবিরের বাসাতে ঢুকেই প্রথম যে আঘাতটা পাই আমার শাশুড়ি আর ননদের থেকে, সেটা হলো তারা মুখ বাঁকিয়ে বলছিল, মেয়ে দেখলে ঠিক আছে, বিয়ে করলে ঠিক আছে, তো দেশে কি লম্বা মেয়ের অভাব ছিল? এই ব্যাটলা মেয়ে তোর চোখে পড়লো কেমনে রে? আমি চুপ করে মাথা নিচু করেছিলাম। শুনেছিলাম আবির ওর মায়ের বাধ্য ছেলে, কিন্তু মা পাগল ছেলে এটা জানতাম না। বাধ্য আর পাগলের মধ্যে পার্থক্য আছে। পাগল হচ্ছে ঠিক ভুল বিচার না করেই এক পক্ষ নিয়ে কথা বলে, আর বাধ্য হলো ঠিক ভুল বিচার করে সঠিকটাকে সাপোর্ট করে। আমার ভুল হলেও আবির আমাকে বকতো, আবার যদি ভুল আমার নাও হতো তবুও মায়ের পক্ষ নিয়ে কথা বলতো। আবিরের প্রতি যে ভালোবাসাটা ছিল বিয়ের আগে, সেটা কমতে থাকে বিয়ের পরে আবিরের কাজগুলো দেখে। আমি চাইতাম আবির ঠিক ভুল বিচার করে পক্ষ নিয়ে কথা বলুক। আমার ভুল হলে আমায় বকবে বা শুধরে নেওয়ার সুযোগ দিবে, আর মায়ের ভুল হলে সেটাও মাকে বলবে। কিন্তু না, সবসময় শুধু আমার উপর দিয়েই দোষ চাপিয়ে দিত। রাতে বাবা মায়ের কথা খুব মনে পড়তো আর কান্না করতাম মুখ বুঝে। বিয়ের 2 বছরের একদিনেও বাবা আমার খোঁজ নেননি, আর কলিজাটা কেমন আছে তার খোঁজটাও নেননি। আর নিবেই বা কেন? তার কলিজা যে তাদের ভালোবাসাকে অপমান করে নিজের কপালে নিজেই কুড়াল মেরে দুজকে এসে পড়েছে। 3 বছরের মাথায় আমার ফুটফুটে একটা মেয়ে হয়, একদম পরীর মতো। কিন্তু মেয়েটাকে 10 মাস পেটে রেখে বুঝেছিলাম, আমার মাও তো আমায় এত কষ্ট করে তার গর্ভে ধারণ করেছিল। আমার মেয়ে যেমন আমার নারী ছেড়ে দুনিয়াতে জন্ম নিয়েছিল, ঠিক সেভাবেই আমিও তো আমার মায়ের নারী ছেড়ে এই দুনিয়াতে এসেছিলাম। এতটা কষ্ট করে যেই মা আমাকে দুনিয়াতে নিয়ে এলো, তার ভালোবাসাটা আমি কেমনে ভুলে গেলাম? আমার চোখের পানি আমার মেয়ের মুখের উপর পড়লো। আমার মেয়ে নিশিও ঠিক আমার মতোই, একগুঁয়ে, জেদি, রাগী, সব গুণ পেয়েছিল আমার। তবে আমার চেয়ে ওর বাবাকেই বেশি ভালোবাসতো। মাঝে মাঝে চিন্তা করতাম, আচ্ছা, সব মেয়েরাই প্রথম ভালোবাসার মানুষটা কি তার বাবা? বাবা কেন হয়? মায়ের চাইতে কেন তারা বাবাকে বেশি ভালোবাসে? এক এক করে পার হয়ে যায় প্রায় 19টা বছর। একদিন নিশি এসে বলল ও নাকি এক ছেলেকে ভালোবাসে। প্রথমে আমি কিছু বলিনি।